সারাদিন কুলির মতো পরিশ্রম করতে হয়, কিছু করার নেই, নিজের কাজ যেহেতু, আর সবসময় পরিশ্রম আছে। আর খালি ট্রলিতে মাল দিয়ে দিলাম। এই দেখো, এই আপাতত এই মালটা কমপ্লিট হয়েছে। এই মালটা নিয়ে এখন ট্রলি ছেড়ে দিল, এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবারও কর্মস্থান মানে কাজের জায়গা দিয়ে ভিডিওটা শুরু করছি। আর আমি কিভাবে পটেটো চিপস বানাই, আর এই দেখো ঝুড়িতে কাঁচা আলু রয়েছে, এটা আমি তেলের কড়াইয়ের দিকে ছাড়বো। এই দেখো তেল পুরো হিট, ধুয়ে উঠছে কিন্তু তেলে, আর এটা আমি এখন ছাড়বো। তো চলো, এই দেখো খোলাটা আমি ছেড়ে দিলাম। আর মূলত তোমরা তো জানো আমি এই কাজ করি, আর সবসময় ভিডিও দেওয়া সম্ভব হয় না, যার ফলে আমি সপ্তাহে সপ্তাহে ভিডিও আপলোড করি। আর এখন হচ্ছে সকালবেলা, প্রায় 7:30 বাজে, 7:30 বাজে। আর এখনই ট্রলি চলে আসবে, স্টেশনে মাল পৌঁছাতে হবে। আর আমি দেখো খোলা ভাজছি, আর এদিকে মাল ভরার মাসি এখনও আসেনি। মাল ভরার মাসি এখনও আসবে, এসে ঝমঝম মাল করবে। আর ঘরে কিছু মাল করা আছে, ট্রলি আসলে আমি সেটা তুলে দেবো। এই দেখো চিপসটা কিন্তু হওয়ার মুখে, এই যে কড়াইয়ে পুরো, এই দেখো পুরো হওয়ার মুখে চিপসটা হয়েই গেছে। আর বেশি টাইম লাগে না, যেহেতু সকালবেলার দিকে উনানে প্রচণ্ড পরিমাণে স্টিম আছে। আর এখনকার একটু চিপসগুলোর দানা ছোট, আর একটু তাড়াতাড়ি লাল হয়ে যায়, খুব সতর্কভাবে কাজ করতে হয়। আর যখন আমি তেলের কড়াইয়ের দিকে মানে মাল ভাজি, তখন এখান থেকে চোখ সরানো যায় না, তাহলে গায়ে কিন্তু তেল ছিটবে, তেল ছিটার ভয়। আর এই দেখো পুরো চিপসটা কিন্তু হয়ে গেছে। তাও আমার কথা বলার চোখে দেখো মালটা একটু লাল হয়ে গেল। এই দেখো পুরো চিপসটা কিন্তু হয়ে গেছে। এই দেখো পুরো চিপসটা এরপরে ট্রেতে যাবে, ওখান থেকে বাছাই হয়ে মাসি ঝমঝম মাল ভরে দেবে। আর আমাদের মাল তো ঘরে থাকে না, স্টক কারেন্ট বেরিয়ে যায়। পুরো পটেটো চিপসটা হয়ে গেছে। আর এখনই মাসি চলে আসবে। আর এখন স্টেশনে মাল যাবে, যার জন্য মালটা কমপ্লিট করতে হবে। আর মাসি দেখো ভরতে চলে আসছে। তো চলো, মাল হয়ে গেছে, আমি সেটা সিলিং করব, পেটি করব, তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তবে ওই পেটিটা হয়ে গেছে, এখন আমি ওটা পেটি করব, এগুলি সিলিং পরে করব আমি। তো চলো, মাল করাই আছে, মানে আগেই সিলিং করেছি। আর এই 4 কেজি মালটা আমি পেটিটা বেঁধে দেবো। আর এখন একটু তাড়াহুড়ো করছি, ট্রেনের টাইম মাল যাবে। আর দেখো পেটিটা বাঁধা কমপ্লিট, আর ট্রলি চলে আসছে, ওই ট্রলিতে আমি মালটা দেবো। তো চলো, মাথায় করে মালটা নিই। আর সারাদিন কুলির মতো পরিশ্রম করতে হয়, কিছু করার নেই, নিজের কাজ যেহেতু, আর সবসময় পরিশ্রম আছে। আর এইভাবে কিন্তু আমিও স্টেশনে মাল দিই, যেহেতু যখন ট্রলি চলে যায় তারপরে যখন অর্ডার আসে। তো চলো ট্রলিতে মালটা দিয়ে আসি, যেহেতু টাইম হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, 8টা বাজতে গেল। দিতে হয়, খালি ট্রলিতে মাল দিয়ে দিলাম। এই দেখো, এই আপাতত এই মালটা কমপ্লিট হয়েছে। এই মালটা নিয়েই এখনও চলে যাবে, এই মালটা নিয়েই চলে যাবে। কিরে ঠান্ডা পড়েছে নাকি? তুই মাফলার নিয়ে আসছিস? তো ঠান্ডা আছে, সকালের দিকে একটু ঠান্ডা থাকে। এখনই ও বেরিয়ে যাবে, যে ছেড়ে দিল, এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। তবে কড়াইয়ে এখন তেল লাগবে, তার মাল ছেড়ো, একটু তেল দিয়ে নিই। এ দেখো তেল দিয়ে নিলাম। তবে প্রচণ্ড পরিমাণে তেল হিট হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে তেল হিট হয়ে গেছে। এখন আমি খোলাটা ছাড়বো। আর এই দেখো তেল প্রচণ্ড হিট, এই যে আমি এখন খোলাটা ছেড়ে দিলাম। আর সব কাজই করতে হয়, আর কারখানা আমি চালাই, সব রকম কাজ আমার জানা আছে। আর দেখো এখন তো ফাইনালি গরম পড়েই গেছে, আমি একটু তাড়াহুড়োয় যদি কাজ করি ঘামতে আরম্ভ করে দিই। আর দেখো ফাইনালি কিন্তু পুরো মালটা হয়ে গেছে। দেখো, তবে বেশিক্ষণ আর একটুখানি রাখলে কিন্তু মালটা লাল হয়ে যাবে, ঝম করে আমার তুলে নিতে হবে। দেখো, আর এখনকার দানাগুলো একটু ছোট আসছে মালের, আলুর খুব ক্রাইসিস, আলুর খুব দাম বাড়ছে, পয়সা দিয়েও আলু পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা লাল আলুটা। আর হয়ে গেল, আমি এক কলা ভেজে দিলাম, যেহেতু তেলটা হিট হয়ে গেছিলো, তো নাহলে লাল হয়ে যেত। আর এগুলো এখন সিলিং করতে হবে। দেখো মাল মাপা আছে, এখানে মাল মাপতে হবে। আর মাসি ওখানে মাল হচ্ছে, দেখিয়েছি তো। আর এগুলো সিলিং না করলে কী হবে, নরম হয়ে যাবে, যেগুলো এখনও মানে এগুলো। তো সবটুকু তো দেখতেই পেলে আমি কি কি কাজ করি, তোমাদের সাথে শেয়ার করলাম কম বেশি। আর এর আগেও আমি শেয়ার করেছি। আর এখন স্টেশনে মাল চলে গেছে, আমি একটু ফাঁকা, আর ওখানে মাল জমে গেছে, দেখো আমি সিলিং করব। তো চলো, আজকের মতো ব্লগটা এত অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।